হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একদম সহজেই দেখাবো কিভাবে আইপি ক্যামেরা অ্যাড করতে হয় বা আইপি ক্যামেরা সেটআপ করতে হয়। আইপি ক্যামেরা সেটআপ করার জন্য আমরা এখানে নিয়েছি একটি এনভিআর এবং এখানে 3টি ডোম ক্যামেরা নিয়েছি এবং 2টি বুলেট ক্যামেরা নিয়েছি। তো এগুলো আমরা কানেকশন করব এই এনভিআর এর সাথে, ঠিক আছে। এর পাশাপাশি আমার পিছনে একটি মনিটর দেখতে পাচ্ছেন। এই মনিটরের মধ্যে আমার এই ক্যামেরাগুলো লাইভ দেখা যাবে এবং আমার এখানে একটি মোবাইল ফোন দেখতে পাচ্ছেন। এই মোবাইল ফোনের মধ্যে আমার এই ক্যামেরাগুলো অনলাইনের মাধ্যমে দেখতে পারবো। মানে আমি মোবাইলটা নিয়ে যদি দেশে থাকি বা দেশের বাইরে থাকি কোনো সমস্যা নেই, সব জায়গা থেকে আমি এই ক্যামেরাগুলো মোবাইল ফোনে দেখতে পারবো। সো এই সম্পূর্ণ কানেকশনটি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালভাবে করে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি এসি জুনাইদ আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন দ্য টেক টিউব এডিডি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। আর হ্যাঁ, যাওয়ার আগে বলে যাচ্ছি, আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। সো শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক এগেইন। তো আমরা ফার্স্টে এনভিআর নিয়ে কথা বলি। এনভিআরটি মানে হচ্ছে নেটওয়ার্কিং ভিডিও রেকর্ডার। যারা অ্যানালগ ক্যামেরা ব্যবহার করে সেটা হচ্ছে ডিজিটাল ভিডিও রেকর্ডার। এনভিআরটা আপনার প্রফেশনাল যারা কাজ করে থাকে বা আপনার গুড কোয়ালিটি যদি প্রয়োজন হয়, একদম ভালো রেজলিউশনের ক্যামেরা প্রয়োজন হলে এখানে আপনি ক্যামেরাগুলো লাগাতে পারবেন। আর অ্যানালগ ক্যামেরাতে সর্বোচ্চ আপনি 8 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা পেলেও আপনি আইপি ক্যামেরার মধ্যে 32 মেগাপিক্সেল পর্যন্ত কিন্তু ক্যামেরা আপনি লাগাতে পারবেন, ঠিক আছে। আশা করছি এনভিআর মানে কি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসা যাক আমার যে এনভিআরটি আছে এটার মধ্যে কী কী পোর্ট আছে বা কীভাবে এটা কানেকশন করতে হয়। সো এনভিআর যখন আপনি বাজার থেকে প্রথমে কিনে নিয়ে আসবেন তখন কিন্তু কোনো হার্ড ডিস্ক ভিতরে লাগানো থাকে না। সো এখানে একটি অবশ্যই হার্ড ডিস্ক লাগাতে হবে। হার্ড ডিস্কটা আপনার যত টেরাবাইট নেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যত বেশি টেরাবাইটের হার্ড ডিস্ক এখানে ব্যবহার করবেন তত বেশি দিন আপনি রেকর্ড রাখতে পারবেন। সো আপনি যদি কনফিউশন থাকেন আপনার কত টেরাবাইট হার্ড ডিস্ক নেওয়া প্রয়োজন, তাহলে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। এটার মধ্যে আমরা কত টেরাবাইট হার্ড ডিস্কে কতদিন রেকর্ড থাকতে পারে বা কত মেগাপিক্সেল ক্যামেরাতে কতদিন রেকর্ড থাকবে সেটা নিয়ে ডিটেল বলে রেখেছি। সো ফার্স্টে আমরা এনভিআর এর যে স্ক্রুগুলো খুলে এখানে আমরা একটা হার্ড ডিস্ক লাগাতে হবে, কারণ হার্ড ডিস্ক না লাগাতে হলে আমাদের ক্যামেরাগুলো রেকর্ডিং হবে না। যেখানে আমরা এটা খুলে নিচ্ছি, জাস্ট খোলার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকমই কিন্তু এনভিআর এর একটি মাদারবোর্ড থাকবে শুধুমাত্র, আর কিছুই থাকবে না। এক্সট্রা আপনাদের একটি হার্ড ডিস্ক ব্যবহার করতে হবে। সো এখানে আমরা হার্ড ডিস্ক ব্যবহার করছি WD ব্র্যান্ডের 4 টেরাবাইটের একটি হার্ড ডিস্ক ব্যবহার করব। ওকে, তো এটা আপনারা খুব সহজে লাগিয়ে ফেলতে পারেন। নিচে 4টা স্ক্রু থাকবে, ওই 4টা স্ক্রুটা আপনারা ইজিলি সেট করতে পারবেন। এই স্ক্রুগুলো কিন্তু আপনার এনভিআরের সাথেই থাকে। বাস আমাদের হার্ড ডিস্ক লাগানো কমপ্লিট এবং কানেকশনগুলো দিতে হবে। একটি পাওয়ার কেবল থাকে এবং আরেকটি SATA কেবল থাকে। সো আমরা ফার্স্টে পাওয়ার কেবলটি লাগিয়ে নিচ্ছি। পাওয়ার কেবলটি লাগানোর সময় অবশ্যই সাবধানে লাগাবেন, দেখে তারপরে কিন্তু লাগানো ট্রাই করবেন, নাহলে কিন্তু আপনার হার্ড ডিস্কের ঘাটটা নষ্ট হয়ে যেতে পারে। পরবর্তীতে বলবেন জোনাই তুমি তো এটা বলো নাই, ঠিক আছে। সো অবশ্যই আপনারা দেখে তারপর লাগাবেন। পরবর্তীতে আমরা SATA কেবলটি লাগিয়ে নিচ্ছি। SATA কেবলটিও সেম, আপনারা অবশ্যই দেখেই লাগাবেন। ওকে, সো SATA কেবল দিয়ে এখানে আমাদের যে ক্যামেরাগুলো চলবে, ওগুলোর যে ভিডিওগুলো আসবে এগুলো আমাদের হার্ড ডিস্কের মধ্যে চলে আসবে এবং হার্ড ডিস্কে এই ডাটা কেবল দিয়েই এগুলো রেকর্ডিং হবে। ওকে, এর পাশাপাশি যে পাওয়ার কেবলটি আছে এই হচ্ছে পাওয়ার কেবল, এটা দিয়ে কিন্তু আমাদের হার্ড ডিস্কটা চলবে। ওকে, সো এখন বক্সটা লাগানোর আগে আপনার থেকে একটু কেবলগুলো চেক করে নেবেন সব ঠিকঠাক আছে কিনা, তারপর আপনি বক্সটা লাগিয়ে দিন। বক্স লাগানোর সময় অবশ্যই চারপাশে যে স্ক্রুগুলো খুলেছিলেন সবগুলো আপনি লাগানোর ট্রাই করবেন। ওকে, তো ফার্স্ট স্টেপে তো আমরা এই এনভিআর মধ্যে হার্ড ডিস্কটা লাগিয়ে ফেলেছি। হার্ড ডিস্ক লাগানোর পর এখানে আমরা পোর্টগুলোর সাথে একটু পরিচিত হইনি। সো এখন আসা যাক আমার যে এনভিআরটি আছে এটাতে কী কী পোর্ট আছে সেগুলো নিয়ে কথা বলার। সো এই এনভিআর এর প্রথমে দেখতে পাচ্ছেন এখানে 8টি পোর্ট দেখা যাচ্ছে। এই 8টি পোর্টের মধ্যে আমরা 8টা ক্যামেরা লাগাতে পারবো এবং এর পাশাপাশি এখানে আরও একটি পোর্ট দেখা যাচ্ছে যেটার মধ্যে আমরা ল্যান্ড লেখা আছে দেখা যাচ্ছে। সো এই ল্যান্ড হচ্ছে আমাদের যদি রাউটার থেকে একটি কেবল বা ইন্টারনেটের কানেকশন যদি আমার এই এনভিআর এর মধ্যে কানেকশন করতে হয় তাহলে আমরা এই পোর্টের মধ্যে একটি ইন্টারনেট কানেকশন দিতে পারবো। আপনার এনভিআর যদি এরকম বিল্ডিং পিওই পোর্ট না থাকে সেক্ষেত্রে আপনার থেকে একটি পিওই সুইচ কিনতে হবে। আমার যে এনভিআরটি আছে এটার ভিতরে একটি সুইচ সেট করে দেওয়া হয়েছে। আমার যদি এখানে সুইচটা না থাকতো তাহলে আমার থেকে একটি এরকম
সুইচ কিনতে হতো, তখন আমার সরাসরি কানেকশনটা দিতে পারতাম। সেই কানেকশনটা কীভাবে দিবেন, যদি আপনার এখানে পিওই পোর্ট যদি না থাকে তাহলে আপনার একটা পোর্ট যেটা থাকবে ওইখান থেকে একটি কেবল বের করে আপনার এনভিআরটি যদি 4 চ্যানেল হয়ে থাকে বা 8 চ্যানেল হয়ে থাকে, ওই অত চ্যানেলের আপনি একটি সুইচ কিনে এখান থেকে একটি কেবলের মাধ্যমে আপনার সুইচ পর্যন্ত কানেকশনটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে আপনার এনভিআর এবং সুইচটা কানেকশন হয়ে গেলে সুইচের মধ্যে আপনারা ইজিলি ক্যামেরাগুলো কানেকশন করতে পারবেন। সো এর পরবর্তীখানে দুইটা পোর্ট দেখা যাচ্ছে, একটা হচ্ছে অডিও ইন, একটা হচ্ছে অডিও আউট। যদি আপনার অডিও কোনো সলিউশন ব্যবহার করতে চান, এখানে আপনি অডিও ইন এবং অডিও আউট ডিভাইস লাগাতে পারেন। এবং এখানে একটি দেখতে পাচ্ছেন একটি ভিজিএ কেবল লাগানোর জন্য আছে, মানে আপনার যে মনিটরটি আছে মনিটরের মধ্যে যদি ভিজিএ সাপোর্ট করে তাহলে আপনি ভিজিএ ইউজ করতে পারেন, অথবা আপনি যদি এইচডিএমআই চান এইচডিএমআই এখান থেকে ভিডিও আউটপুট নিতে পারেন। এবং এর পাশাপাশি এখানে একটি দেখতে পাচ্ছেন ইউএসবি পোর্ট আছে, মানে এখানে একটি মাউস অথবা পেন ড্রাইভ লাগাতে পারেন। মাউস দিয়ে আপনি এটা কন্ট্রোল করতে পারেন। যদি কোনো সময় রেকর্ড ব্যাকআপ নিতে হয় তাহলে আপনি এই ইউএসবির মাধ্যমে আপনি এই রেকর্ডটি ব্যাকআপও নিতে পারেন, ঠিক আছে? এবং একটি এখানে পাওয়ার অফ অন সুইচ দেখা যাচ্ছে। এর পাশাপাশি এখানে একটি ভোল্ট দেখা যাচ্ছে, 48 ভোল্ট দেখা যাচ্ছে, মানে এটা একটি ডিসি ভোল্ট। আপনার এই এনভিআর এর সাথে কিন্তু একটি অ্যাডাপ্টার আসবে, অ্যাডাপ্টারের পাওয়ারটা এখানে দিয়ে দিলেই আপনার ডিভিআরটি পাওয়ার পেয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সো যেহেতু আমরা আইপি ক্যামেরা নিয়ে কথা বলছি, আমাদের একটি আইপি ক্যামেরার কোর্স রয়েছে। যারা প্রফেশনালভাবে আইপি ক্যামেরার কাজ শিখতে চান তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কানেক্ট হতে পারেন। আমরা প্রফেশনালভাবে দেশ এবং দেশের বাইরে গিয়ে আপনারা খুব সহজে এই আইপি ক্যামেরার কাজগুলো করতে পারবেন। আমাদের কোর্সটি এরকম নয় যে আমাদের ভিডিও মেকিং করা আছে, ভিডিও আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, এরকম নয়। আমাদের যে কোর্সটি আছে এই কোর্সটি হচ্ছে সরাসরি আপনার লাইভ ক্লাসের মাধ্যমে আপনি অনলাইনের মাধ্যমে সরাসরি আমাদের সাথে কথা বলবেন এবং আপনাকে প্র্যাকটিক্যালভাবে করে দেখাবো। 3 মাস 6 মাস পর্যন্ত আপনাকে ট্রেনিং দেওয়া হবে। এবং আপনি যদি 0% আইডিয়া থাকে আইপি ক্যামেরা সম্পর্কে তাহলে আপনাকে 95% পর্যন্ত আমরা আপনাকে দিয়ে দিব কীভাবে এই কাজগুলো করতে হয়। আর বাকি যে 5% থাকবে এগুলো অবশ্যই আপনার থেকে নিজে থেকে শিখতে হবে। প্র্যাকটিক্যাল যখন আপনি কাজ করেন বাকি 5% আপনার নিজের, আর বাকি যে 95% আছে সবগুলো আমরা আপনাকে বুঝিয়ে দেবো। সো কানেকশনে ফেরা যাক। সো এখন আমরা এটা কানেকশনটা কীভাবে করবো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সো আমাদের হার্ড ডিস্ক লাগানো কমপ্লিট। এখন আমাদের কানেকশন করতে হবে, আমার এনভিআর একটি পাওয়ার দিতে হবে। সো আমরা পাওয়ার অ্যাডাপ্টার থেকে যেটা এনভিআর এর সাথে আসছিল ঠিক সেম পাওয়ার অ্যাডাপ্টারটা আমরা এনভিআরে কানেকশন করে দিচ্ছি। কানেকশন করে দিলাম, ব্যাস আমাদের এনভিআরটা পাওয়ার পেয়ে গেল। ওকে, সো এর পরবর্তীতে আমাদের স্টেপ বাই স্টেপ কানেকশন করব। এখন আমরা এইচডিএমআই কেবলটা কানেকশন করতে পারি, যেহেতু আমাদের মনিটরে এই এনভিআরটা আমরা সেট আপ করবো। সো মনিটর থেকে একটি এইচডিএমআই কেবল আমরা নিয়ে আসবো, সরাসরি আমরা এখানে কানেকশনটি করতে পারি এইচডিএমআই কেবলটা। সো এরপর আমাদের একটি মাউস কানেকশন করতে হবে। আমরা মাউস নিলাম, মাউসটা আমরা ইউএসবি পোর্টের মধ্যে মাউসটা দিয়ে দিচ্ছি। সো এখন লাগাবো আমরা একটি নেট কেবল, যেটা আমাদের রাউটার থেকে আসছে। দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের এই কেবলটি আমরা ইউজ করতেছি ইন্টারনেট কানেকশনের জন্য। আমাদের যে ল্যান পোর্ট আছে ওই ল্যান পোর্টের মধ্যে কিন্তু আমরা এই ল্যান কেবলটি কানেকশন করে দিলাম, মানে আমাদের যে রাউটার থেকে কেবলটি আসলো ওই কেবলটি আমরা ল্যান পোর্টের মধ্যে দিয়ে দিলাম। তাহলে আমাদের এনভিআর যেটা আছে এই এনভিআরটি অনলাইন হয়ে যাবে। সো আমরা ইতিমধ্যে কিন্তু 4টা কেবল লাগিয়েছি, একটি পাওয়ার, এইচডিএমআই কেবল, ল্যান কেবল এবং মাউস। আর ক্যামেরা যে কেবলগুলো আছে এগুলো আমরা এনভিআরটি কনফিগার করার পর আমরা এখানে ক্যামেরার কেবলগুলো অ্যাড করতে পারবো। আগে আমরা এনভিআরটি কনফিগার করে নিতে হবে অবশ্যই। সো এনভিআরটি সেটিং করার জন্য আমরা ডিসপ্লেতে চলে আসলাম, মানে মনিটর যে ডিসপ্লেতে আছে মনিটর ডিসপ্লেতে আসলাম। আসার পর এখান থেকে আমরা ফার্স্টে ল্যাঙ্গুয়েজটা সেটিং করতে হবে, ঠিক আছে? ইংলিশ থাকলে তো ভালো, আর যদি ইংলিশ না থাকে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকে এটাকে আপনারা ইংলিশ করে নেবেন। নেওয়ার পর এখান থেকে সিম্পলি অ্যাপ্লাইতে ক্লিক করবেন। ওকে, এখানে আমরা ঠিক মার্কটা দিয়ে দিচ্ছি, আমাদের এটা আর প্রয়োজন নেই। ওকে, ইউএসএ ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের একটি এন্টারপেজ ওপেন হলো। দেন এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। এই পাসওয়ার্ডটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড, কারণ এখানে যে পাসওয়ার্ডটি আমরা দিব ঠিক সেম পাসওয়ার্ড কিন্তু ডিফল্টে প্রত্যেকটা ক্যামেরার মধ্যে চলে যাবে। মানে একটি নতুন ক্যামেরা নিয়ে যখন আপনি লাগাবেন ওই ক্যামেরাতে কোনো পাসওয়ার্ড দেন নাই, তাহলে এখানে যে এনভিআর যে পাসওয়ার্ডটি দিবেন এই পাসওয়ার্ডটি কিন্তু প্রত্যেকটা ক্যামেরার মধ্যে অটোমেটিকলি চলে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সো আমরা এখানে একটি কমন একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা এমন একটি পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে থাকে। সো মিনিমাম 8 সংখ্যার একটি পাসওয়ার্ড আপনার থেকে এখানে সেটিং করতে হবে, মানে কমপক্ষে 8টা এবং সর্বোচ্চ আপনি 16টা পর্যন্ত এখানে পাসওয়ার্ড সংখ্যা বসাতে পারেন। দেন এখানে আরেকটি পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, ক্যামেরা পাসওয়ার্ড বলতেছে। এই পাসওয়ার্ডটি এখানে অবশ্যই আমরা
ঠিক মার্কটা দিয়ে রাখবেন। ঠিক মার্কটা দেওয়া রাখলে কি হবে, আপনার যে NVR এর পাসওয়ার্ড যেটা থাকবে এটা ডিফল্টে প্রত্যেকটা ক্যামেরার মধ্যে চলে যাবে। আপনার থেকে ইন্ডিভিজুয়ালভাবে একটা ক্যামেরার মধ্যে পাসওয়ার্ড বসাতে হবে না, অটোমেটিকলি সবগুলো ক্যামেরাতে পাসওয়ার্ড সেট হয়ে যাবে। ওকে, সো এর পাশাপাশি এখানে আমরা একটি ইমেল সেট করবেন। আপনারা যদি এই পাসওয়ার্ডটি কখনো ভুলে যান তাহলে খুব সহজেই এই ইমেলের মাধ্যমে আপনি এই পাসওয়ার্ডটি রিকভারি করে নিয়ে আসতে পারবেন। ও সেখানে একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন বা অ্যাক্টিভের মধ্যে ক্লিক করবেন। করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসলো, যেখান থেকে আমরা একটি প্যাটার্ন লক ক্রিয়েট করব। ঠিক দুইবার সেম প্যাটার্ন দিয়ে দিলেই আমাদের প্যাটার্ন লকটাও সাকসেসভাবে হয়ে যাবে। এখন এখানে দেখেন আমরা 5টা ধাপের মধ্যে আমাদের এই NVRটি সম্পূর্ণভাবে সেট আপ কমপ্লিট করতে পারবো। ওকে, ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের এখান থেকে টাইম জোনটা সিলেক্ট করতে হবে। আপনি যেই দেশ থেকে এই ভিডিওটি দেখছেন বা এই NVRটি সেট আপ করছেন ঠিক ওই কান্ট্রির টাইম জোনটা আপনি এখানে সেট করবেন। সো আমরা ঢাকা থেকে ঢাকাটা দিয়ে দিচ্ছি, যেহেতু বাংলাদেশ থেকে, তো আমরা এখানে ঢাকা সেট করে দিলাম। 06 হচ্ছে ঢাকা। ওকে, পাশে ঢাকাও দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে আমরা ডেট টাইম ফরম্যাটটা এখান থেকে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। এটা ঠিক আছে, প্রথমে ডেট দেখাবে, তারপর মান্থ দেখাবে, তারপর ইয়ার দেখাবে। এর পরবর্তীতে এখান থেকে আপনারা চাইলে ডেটটা ঠিক করবেন। যদি ডেট অটোমেটিকলি ঠিক থাকে তাহলে তো ভালো, যদি টাইম যদি অটোমেটিক ঠিক না থাকে অবশ্যই আপনি এখান থেকে ডেটটা সেট করে দিতে পারেন। ঠিক আছে, এখানে আপনি যদি এখানে ক্লিক করেন ইয়ার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আবার এখানে চেঞ্জ করলে মান্থ চেঞ্জ হবে। বা আপনার এখান থেকে আপনি ইজিলি এই টাইমটা সেট করতে পারেন। অবশ্যই আপনি সঠিক টাইমটা সেট করবেন, নাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে। ওকে, সো আমরা এখানে আবার টাইমটাও দেখে নেবেন কয়টা বাজতেছে, ঠিক সেম টাইমটা আপনি এখানে সেট করে দিবেন। সেট করার পর এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করবেন। এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি DHCP অন করা আছে, এটা অবশ্যই আপনি এই মুহূর্তে অন রাখবেন। পরবর্তী কিন্তু এটা অবশ্যই আবার ডিসেবল করতে হবে। আমরা এখন অন রাখছি, এটা অন থাকা অবস্থায় আমরা এখানে নেক্সটে ক্লিক করব। এর পরবর্তীতে এখানে আমরা এই কাজটা হচ্ছে মোবাইলে যদি আপনি কানেকশন করেন এটা এখান থেকে এনেবল করে দিতে পারছি। মানে আমরা DVRতে যে অনলাইন করব, মোবাইলে যে কানেক্ট করব, এটার জন্য কিন্তু এটা অবশ্যই এনেবল করতে হবে। মানে হিক কানেক্ট এনেবল করতেছি আমরা এখন। সো সিম্পলি এটাতে ক্লিক করলাম, দেন ঠিক মার্ক এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে জাস্ট সিম্পলি ওকেতে ক্লিক করলাম। দ্যাটস ইট, আমাদের ডিভাইসটা কিন্তু এখানে একটি কিওয়ার্ড জেনারেট হয়ে গেছে। এবং এখান থেকে আমরা এটা চাইলে ভেরিফিকেশন কোডটি পরিবর্তন করে দিতে পারি। অবশ্যই ভেরিফিকেশন কোডটি আপনি পরিবর্তন করে দিবেন। একটা জটিল একটি ভেরিফিকেশন কোড অবশ্যই এখানে সেট করবেন। আমরা একটা নর্মাল ভেরিফিকেশন কোড সেট করতেছি। সো এই ভেরিফিকেশন কোড কাজ হচ্ছে আপনি যখন মোবাইলে কানেক্ট করবেন তখন মোবাইলে কিন্তু সরাসরি আপনি ক্যামেরাটি দেখতে পারবেন না। অনেক সময় এখানে আপনার এই ভেরিফিকেশন কোডটি দেওয়ার প্রয়োজন হবে, তখন আপনার এই ভেরিফিকেশন কোডটি লাগবে, যেটা আমরা সামনে দেখতে পারবেন ভিডিওর শেষ পর্যন্ত আপনি কন্টিনিউ করেন। ওকে, সো এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সেট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এটা হচ্ছে ক্যামেরা সাইডের সিস্টেম। সো আমার NVR যেহেতু এখানে বিল্ডিং PoE পোর্ট আছে, সো এখান থেকে কিন্তু অটোমেটিকলি অনেকগুলো IP শো হচ্ছে। এবং এখান থেকে চাইলে এটা ডিলিটও করতে পারবো না আমরা, যেহেতু আমার এটা বিল্ডিং PoE পোর্টের। ঠিক আছে, সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে 8টা পর্যন্ত। আমার এটা 8 পোর্টের একটি NVR, সো এখানে 8টা দেখা যাচ্ছে। আপনার এখানে যদি একটা পোর্ট থাকে তাহলে আপনি জাস্ট সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু শো করবে, মানে আপনার এখানে বিল্ডিং PoE সুইচ NVR নয়, আপনি একটা আলাদা সুইচ ব্যবহার করছেন, তাহলে কিন্তু এখানে নিচে আপনার IPগুলো অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, এখানে যখন আপনি চার্জ করবেন এখানে সব IP শো করবে। IPগুলো আপনি একটা সেট করে অ্যাডে ক্লিক করলে আপনার ক্যামেরাগুলো অ্যাড হয়ে যাবে, যেটা আমরা সামনে দেখতে পাবো। দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের হার্ড ডিস্কটা অবশ্যই এখান থেকে ফরম্যাট করে নেবেন। নতুন যখন আপনি একটা হার্ড ডিস্ক ব্যবহার করবেন তখন অবশ্যই এটা ফরম্যাট করবেন, নয়তো কিন্তু আপনার NVR এর রেকর্ডিংটা হবে না। ঠিক আছে, এখান থেকে ঠিক মার্কটা ক্লিক করবেন, দেন এন্টে ক্লিক করলে আপনার হার্ড ডিস্কটা ফরম্যাট হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন এটা ফরম্যাট করছি না। দেন এখানে আবার ফিনিশ করে দিলাম। সো আমাদের NVR এর কাজটি কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এখানে কয়েকটা সেটিং করতে হবে। সেটিংগুলো আমরা একটু যাই, এখানে আমরা এটা এক্সিট করে দিলাম। এক্সিট করার পর এখান থেকে কনফিগারেশন আসতে পারি। কনফিগারেশন আসার পর এখানে নেটওয়ার্ক যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আসতে হবে। এখানে আসার পর এখান থেকে আমরা DHCP যেটা অন করছিলাম এই DHCPটা অবশ্যই অফ করতে হবে, যেটা আমরা শুরুতে বলেছিলাম। তারপর এখানে একটা IP সেট করতে হবে। লাস্টটা আমরা চেঞ্জ করতেছি শুধুমাত্র, বাকিগুলো সব সেম থাকবে। 3 সংখ্যার একটি IP এখানে বসালাম 110। ঠিক আছে, বাকিটা সেম রাখতেছি। বাকিটা আমার এখানে যেরকম দেখাচ্ছে আপনার এখানে ওরকম নাও দেখাতে পারে, এটা আপনার একটু পরে বলছি। সো এরপরে সাবমিট মার্ক এটাই থাকবে।
255.255.0 দেন নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন গেটওয়ে, এটাই হচ্ছে মেইন। ঠিক আছে, এইটা আপনার হচ্ছে রাউটারের লগইন আইপি। ঠিক আছে, এখান থেকে যে এই যে আমি যেটা সিলেক্ট করে দিলাম, এই সিলেক্ট এবং উপরেরটা সেম থাকতে হবে, মানে তিনটা ঘর কিন্তু সেম থাকতে হবে, শুধুমাত্র লাস্টেরটা পরিবর্তন করতে হবে উপরে। এবং গেটওয়েটা হচ্ছে একদম সেম থাকতে হবে, আপনার রাউটারের গেটওয়ে মানে রাউটারের লগইন আইপি এবং গেটওয়ে কিন্তু সেম থাকতে হবে, শুধুমাত্র আমরা উপরটা চেঞ্জ করে দিয়েছি। 110 দেওয়ার পর অ্যাপ্লাই ক্লিক করলাম, দেন হিকানাটি ক্লিক করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন আমাদের এনভিআরটা অনলাইন হয়ে গেছে। এখন আমরা লাইভ অপশনে যাই, ক্যামেরাগুলো অ্যাড হয়েছে কিনা দেখি। সিম্পলি এখানে ক্লিক করলাম ক্যামেরাতে, তো এখানে কোনো ক্যামেরা দেখা যাচ্ছে না, কারণ এখন আমাদের ক্যামেরা অ্যাক্টিভ হয় নাই। অ্যাক্টিভ করার জন্য সেটিং অপশনে আসতে হবে, দেন ক্যামেরা অপশনে আসতে হবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ডিভাইস লিস্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে এখানে অনেকগুলো আইপি এখানে শো করবে। ঠিক আছে, আমার এখানে শো হচ্ছে না, কারণ আমার যে এনভিআরটি আছে এটা হচ্ছে বিল্ডিং আইপি, যে কারণে এখানে বিল্ডিং আইপি দেখা যাচ্ছে। আপনি যদি একটি সুইচ ব্যবহার করেন তাহলে এখানে চার্জ করলে এখানে সবগুলো ক্যামেরার আইপি দেখাবে। ঠিক আছে, এখন আমাদের ক্যামেরাটি চালু হয় না, কারণ আমাদের যে ক্যামেরাগুলো আছে এগুলো আমরা এখনও এনভিআর এর সাথে কানেক্ট করে নেই। যখন আমি এনভিআর এর সাথে কানেক্ট করব সরাসরি কিন্তু এখানে আইপিগুলো কানেক্ট হয়ে যাবে। আপনারা যদি পিওই সুইচ ব্যবহার করেন তাহলে এখানে এই আইপিগুলো শো করবে, মানে এই আইপিগুলো দেখাবে। আপনি জাস্ট ঠিক মার্কগুলো দিয়ে অ্যাডে ক্লিক করবেন, তাহলে অটোমেটিকলি ক্যামেরাগুলো অ্যাড হয়ে যাবে। এছাড়া প্রফেশনালভাবে যদি আপনি আইপি ক্যামেরার কাজ শিখতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে কানেক্ট হতে পারেন। আমরা অনলাইনের মাধ্যমে প্রফেশনাল আইপি ক্যামেরা কোর্স দিয়ে থাকি, সো চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন। সো এখনও তো আমরা এনভিআরে কোনো ক্যামেরা অ্যাড করি নেই, সো ক্যামেরাগুলো অ্যাড করা যাক। সো আমাদের এনভিআরটি কিন্তু কমপ্লিট সেট আপ হয়ে গেছে, এখন আমাদের ক্যামেরা কানেকশন করার পালা। সো ক্যামেরা কানেকশন করার জন্য আপনার থেকে কেবল নিতে হবে। সো ক্যামেরাগুলো কানেকশন করার জন্য আপনার থেকে কেবল কানেকশন করতে হবে, যেটা হচ্ছে নেটওয়ার্কিং কেবল বা ক্যাট6 কেবল বলতে পারেন। এটা হচ্ছে ক্যাট6 কেবল, দুই পাশে দুইটা RJ45 কানেক্টর লাগানো আছে। কীভাবে এই কানেক্টর লাগানো হয় বা কীভাবে লাগাতে হয় এটা আসলে ভিডিও দেখে আপনি শিখতে পারবেন না, আপনার থেকে অবশ্যই এটা লং টাইম বা আপনার থেকে প্র্যাকটিস করতে হবে। সো কীভাবে এটা কানেকশন করতে হয় এটার ভিডিও অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এমনকি আমার চ্যানেলের মধ্যে ভিডিওটি পেয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে কীভাবে আপনার এই কানেক্টরটি লাগাতে হয়। ঠিক আছে, তো ফার্স্টে কেবল আমরা নিয়েছি, তো 5টা ক্যামেরার জন্য 5টা কেবল চলে আসবে সরাসরি আমাদের এনভিআর এর মধ্যে। আমার যে এনভিআর এর পোর্ট আছে প্রত্যেকটার মধ্যে এখানে কানেকশনগুলো হয়ে যাবে। সো আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা ক্যামেরা কানেকশন করে নিচ্ছি। আমাদের 5টা ক্যামেরা ছিল, 5টার মধ্যে থেকে কিন্তু 5টা কানেকশন চলে আসলো। সো এখানে আমরা আবার আপনাকে বলছি কোন কোন কানেকশনটা আমরা লাগিয়েছি। ফার্স্ট আমরা পাওয়ার লাগিয়েছি, তারপর এখানে একটা মাউস কানেকশন দিয়েছি, এরপর এখানে একটা অরেঞ্জ কালার কেবল দেখতে পাচ্ছেন যেটা আমাদের রাউটার থেকে আসছে ডিভাইসটা অনলাইন করার জন্য। দেন এখানে একটা HDMI কেবল দেখতে পাচ্ছেন যেটা আমাদের টিভির মধ্যে কানেকশন করা আছে বা মনিটরে কানেকশন করা আছে। এরপর এখানে একটা ব্লু কালারের কেবল দেখতে পাচ্ছেন যেটা আমাদের দূরে একটি ক্যামেরা ছিল, ওই ক্যামেরা এটা। এর পাশাপাশি 4টা কেবল দেখতে পাচ্ছেন, যেখানে আমাদের ফ্রেমের মধ্যে 4টা ক্যামেরা দেখতে পাচ্ছেন, এই 4টা ক্যামেরা আমরা এখানে কানেকশন করে ফেলেছি। সো আমরা ক্যামেরাগুলো কানেকশন করার পর একটু অপেক্ষা করতে হবে, সাথে সাথে কিন্তু আপনার ক্যামেরাগুলো আসবে না, মানে পিওইতে এখানে কানেক্ট হবে না, ক্যামেরাগুলো পাওয়ার পাবে এবং আস্তে আস্তে এগুলো কানেক্ট হবে। তো আমরা 1 থেকে 5 নম্বর পোর্টের মধ্যে সব ক্যামেরাগুলো লাগিয়েছি, একটু অপেক্ষা করার পরে কিন্তু ক্যামেরাগুলো অটোমেটিকলি ডিটেক্টিং শুরু করবে। সো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটা ক্যামেরা ডিটেক্ট শুরু হয়ে গেছে। এরকমভাবে আস্তে আস্তে সবগুলো ক্যামেরা কিন্তু এখানে ডিটেক্ট শুরু হয়ে এবং ক্যামেরাগুলো অনলাইনভাবে দেখা যাবে। সো ইতিমধ্যে কিন্তু একটা ক্যামেরা আমাদের অনলাইন দেখা যাচ্ছে, সবগুলো ক্যামেরা কিন্তু অটোমেটিকলি অনলাইন হতে থাকবে। আপনি যদি পিওই সুইচ ব্যবহার করেন তাও কিন্তু অটোমেটিকলি অনলাইন হয়ে যাবে যদি নতুন ক্যামেরা হয়। ঠিক আছে, নতুন ক্যামেরা হলো অটোমেটিকলি এখানে আইপিগুলো অটোমেটিকলি পেয়ে যাবে এবং অনলাইন হওয়া কিন্তু শুরু হয়ে যাবে। অনলাইন হচ্ছে মানে আমার ক্যামেরাগুলো লাইভ দেখা যাচ্ছে, মানে আমার স্ক্রিনের মধ্যে অটোমেটিকলি চলে আসতেছে। সো ইতিমধ্যে কিন্তু আমাদের 5টা ক্যামেরা অনলাইন হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন। সো ওকে, আমাদের প্রত্যেকটা ক্যামেরা এখন অনলাইন হয়ে গেছে। আমরা এখন যদি অনলাইনে এসে চেক করি, মানে লাইভে এসে যদি চেক করি, সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাগুলো সব দেখা যাচ্ছে। সো আমাদের ক্যামেরাতে এখন ডিসপ্লের মধ্যে দেখা যাচ্ছে এবং এই ক্যামেরাগুলো আমরা এখন অনলাইনে বা মোবাইল ফোনে দেখবো কীভাবে, সেটা দেখার জন্য আমাদের কনফিগারেশনে আসতে হবে। কনফিগারেশনে আসার পর এখানে নেটওয়ার্ক অপশনে ক্লিক করতে হবে, এরপর এখানে হিক কানেক্টে ক্লিক করতে হবে। আপনার এখানে হিক কানেক্ট না থেকে প্ল্যাটফর্ম অ্যাক্সেসও থাকতে পারে, শুধু প্ল্যাটফর্ম অ্যাক্সেসে ক্লিক করেন, অথবা হিক কানেক্ট থাকলে আমরা হিক কানেক্টের মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে আমাদের স্ক্যানারটা চলে আসলো, এই স্ক্যানার দিয়ে আমাদের মোবাইল ফোনে কানেক্ট করতে হবে। সো মোবাইল ফোনে কানেক্ট করার জন্য আমরা অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর ওপেন করতে পারেন, এখান থেকে আপনারা খুব সহজেই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন।
আমার এখানে ওপেন আছে, জাস্ট আমি এখানে ওপেন করে নিয়েছি, মানে আমি ডাউনলোড করেছিলাম আগে। সো আমার এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এবং বেশ কিছু ক্যামেরা এখানে সেট করা আছে। আপনি খুব সহজে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন, সফটওয়্যারটি ডাউনলোড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব সহজ। না পারলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে চেক করতে পারেন, কীভাবে হিককানেক্ট অ্যাকাউন্ট সেট করতে হয় সেটা নিয়ে ডিটেল ভিডিও বানিয়ে রেখেছি, এটা দেখে নিতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে প্লাসের মতো একটি লোগো দেখা যাচ্ছে। সিম্পলি আপনার থেকে এখানে প্লাসের লোগোতে ক্লিক করতে হবে। প্লাসের লোগোতে ক্লিক করার সাথে সাথেই এই স্ক্যানারটা চালু হয়ে যাবে। সো ক্যামেরাটি চালু হওয়ার পর আমরা স্ক্যানারটা স্ক্যান করে নিলাম, দেন এখানে ডিভাইসটি চলে আসলো। এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করে দিচ্ছি। ফিনিশে ক্লিক করার পর এখান থেকে উপরে স্কিপে আছে, স্কিপের মধ্যে আমরা ক্লিক করে দিলাম। তো নিচে আসলে এখানে দেখতে পাচ্ছি ক্যামেরাগুলো দেখা যাচ্ছে না, সবগুলোর মধ্যে একটি লক চলে আসছে। আমরা এখান থেকে অবশ্যই আনলক করতে হবে। এই আনলকটা হচ্ছে আমাদের যে ভেরিফিকেশন কোড দিয়েছিলাম ওই ভেরিফিকেশন কোডটি এখানে সেট করতে হবে, যেটা আপনাদেরকে প্রথমে বলেছিলাম। আমরা এখানে দিয়েছিলাম HI12345, ঠিক এটাই কিন্তু আমাদের এখানে সেট করতে হবে, মানে HI12345 যদি আমরা এখানে দিই তাহলে কিন্তু আমাদের ক্যামেরাগুলো দেখা যাবে। সো আমরা এটা বসিয়ে দিলাম, বসানোর পর দেখতে পাচ্ছেন ক্যামেরাটি দেখা যাচ্ছে। প্রত্যেকটার মধ্যে ক্লিক করলেই, একটাতে পাসওয়ার্ড দেওয়ার পর প্রত্যেকটাতে ক্লিক করলে অটোমেটিকলি ক্যামেরাগুলো শো হবে। সো দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাগুলো কিন্তু দেখা যাচ্ছে, মানে আমার এনভিআরটি এই মুহূর্তে আমার মোবাইল ফোনে চলে আসছে। আশা করছি আপনারা মোবাইল ফোনও কানেক্ট করে ফেলতে পেরেছেন, আপনারা কাজটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন এবং প্রফেশনাল কাজ শিখতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কানেক্ট হতে পারেন। সো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।